ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে গ্যারান্টি দিচ্ছি বারবার বানিয়ে খাবেন। সব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়, তাই আমি আজকে দেখাবো। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা, আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছের তেল ঝাল করার জন্য কিছু ট্যাংরা মাছ এখানে নিয়ে নিয়েছি। সাইজটা দেখুন, ঠিক এক আঙুল মানে মাঝামাঝি, বেশ মিডিয়াম সাইজের আছে। এবারে আমি ট্যাংরা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সরষের তেল 2 চামচ পরিমাণে। দিয়ে মাছগুলো ভালো করে আগে মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করতে হবে। কিন্তু ট্যাংরা মাছগুলো ভাজার জন্য আমি এধারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেছে। এবারে আমি সরষের তেলে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া ধোঁয়া উঠছে। এইবার আমি মাছগুলোকে খুন্তির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু খুব ফাটে, তার জন্য সরষের তেলটা দিয়ে দিলাম যাতে কম ফাটে। আর মাছটা ভাজার সময় সব সময় ঢেকে ঢেকে মাছটা ভাজবেন। আমি ঢেকে দিলাম যাতে তেলটা না ছিটকায়। মাছের সব প্রায় ভাজা হয়ে গেল। দেখুন আমি ঢেকে ঢেকে মাছগুলো সব ভেজে নিয়েছি, কারণ ট্যাংরা মাছ এত ফাটে। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবারে ওই মাছ ভাজা তেলে আমি রান্নাটা করব। এবারে আমি দিয়ে দিচ্ছি তেলে হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর এখানে আমি একটা গোটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা করে নাড়তে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, ছোট ছোট 6 পিস রসুন, 4টে ছোট সাইজের কাঁচা লঙ্কা, আর একটা গোটা টমেটো। এইটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি এই পেঁয়াজ বাটার মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, যেটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবারে এই মশলাটা আগে ভালোভাবে আমাদের কষে নিতে হবে, কারণ এইটা পেঁয়াজ রসুনের একটা স্মেল আসে, সেটাকে আগে আমাদের এই কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা করে নিতে হবে। ভালো করে কষতে হবে। আদা রসুন পেঁয়াজ কিছু সময় আগে কষিয়ে নিয়ে এবারে আমি এখানে কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, সেই চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। আবারও যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই মশলা কষানো হয়ে যাবে। এখন ভালোভাবে মশলাটা কষে নেব। ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু এই প্রসেসে করে দেখবেন বন্ধুরা, দারুণ টেস্টফুল হবে। মশলাটা দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি সেই মিক্সিটা ধুয়ে 1 মিক্সি জল দিয়ে দিচ্ছি। এইবারে ঝোলটা ফুটবে, আর একটু জল দেবো। তেল ঝাল যখন বেশি কিন্তু ঝোল হবে না, আর অল্প জল দেবো। ব্যাস, আর দেবো না। এবারে ঝোলটা ফুটে উঠবে বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে ফিরে আসছি। ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। ওই জন্য
এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে একটু ঘেঁটে দেবো। ঘেঁটে দিয়ে এবারে বন্ধুরা মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে ভালোভাবে সব মশলা ঢুকে যাবে। একটু ফুটলে এবারে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। একদম ঝোলও অনেকটা কমে গেছে। মাছের মধ্যে ভালোই তেল ঝাল সব ঢুকে গেছে। আমার কিন্তু ট্যাংরা মাছের তেল ঝাল প্রায় শেষ হওয়ার মুখে। এবারে আমি একদম শেষে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দিলাম। করতে তেল ঝাল সেহেতু একটু তেল থাকবে। তো বন্ধুরা আমার কিন্তু এখানেই তেল ঝাল ট্যাংরা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রান্না করে বাড়িতে সবার সাথে পরিবেশন করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।